হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করেছিলাম ধোকার ডালনা কাঁচা কলা দিয়ে। তো কাঁচা কলা দিয়ে আমি কেমন করে ধোকার ডালনাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মশলা আমি নিয়ে নিয়েছি জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, 2 টুকরো রসুনের কোয়া আর পেঁয়াজ। তো এটা আমিষই করবো, তো এগুলো সব বেটে নিয়ে আমি কাঁচা কলাগুলো বেটে নিলাম, ছোলার ডালটা বেটে নিলাম। তো এই যে মশলাগুলো আমার রেডি। এখানে সবই দেওয়া আছে, গরম মশলা, তেজপাতা সব দিয়েছি মশলা। তো মুড়িগুলো আগে ভেজে নেই, কলাতে ভেজে একটু হালকা গুঁড়ো করে নেব। আর এই যে কাঁচা কলা পেস্ট আর ছোলার ডাল পেস্টটা আমি ভালো করে ভেজে নেব হলুদ লবণ দিয়ে। পরিমাণ মতো হলুদ লবণ দিতে হবে। তো এই যে মুড়ির গুঁড়োটা দিয়ে দিলাম, আমি ভেজে নেব ভালো করে। তো আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করিনি, আর বেশি তেলও দিব না, হালকা তেলে রান্না করব। তো এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো কেটে নিব বরফির আকারে। এই যে কেটে নিলাম, এখন এগুলো পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব। তো ভেজে এই যে নামিয়ে নিলাম, এখন সম্বার দেব। তো এখানে আমি সয়াবিনও ভাজা করে দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে তো এগুলো খাবে না, সয়াবিনটা খাবে। তো ভাবলাম আজকে একসাথেই রান্না করি, শরীরটা ভালো নেই, আবার 2 রকম রান্না করব, তো একসাথেই করে ফেললাম। এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা, তেজপাতা সম্বাদ দিয়ে দিয়েছি, জিরা সম্বাদ দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখানে সোয়াবিনটা আমি অ্যাড করলাম। সোয়াবিনটা ভালো করে ভেজে নেবো, এখন কষিয়ে নেব। যেহেতু আগে ভাজাই ছিল, তো হালকা ভাজলাম। তো অল্প একটু জল চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণ মতো। তো এই যে ধোকার ডালনাগুলো দিয়ে দিলাম। আর ঘিটা তো আমি সোমবারে দিয়েছি, কারণ ঘিয়ের গন্ধ সেরকম পছন্দ করে না কেউই। তো এই দেখো আমার ধোকার ডালনাটা কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবো।